আচ্ছা, ওকে। ভাই একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বল। আচ্ছা তুমি এই যে ইয়া এই যে এর আগে একটা উদাহরণ দিনছিল ছাদের উপরে। ওই যে ধরো যে আমার একটা বন্ধু যদি দাঁড়ায় থাকে, হুম, হুম, তাহলে হুম, তাকে যদি 5 নিউটন বলে ওই দিক দিয়ে তাহলে সে মারা যাবে, 5 নিউটন বলে এই দিক দিলে সে মানে ই হবে। হুম, তাহলে এখানে সেই জন্য নিউটন হচ্ছে, সেখানে হচ্ছে বল হচ্ছে একটা ভেক্টর। হুম, কারণ হুম। এটা হচ্ছে দিক ভেরিফাই করতেছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। তাহলে আমরা আমরা তো জানি যে দূরত্ব একটা স্কেলার না। দূরত্ব স্কেলার। এখন ধরো যে আমার ছাদে ওইরকম আমার একটা বন্ধু আছে। এখন 5 5 মিটার যদিও সামনের দিকে আগায় তাহলে ও মনে করো যে মারা যাবে। আর হ্যাঁ, যদি হ্যাঁ, ধরো হ্যাঁ। যে আর যদি 5 মিটার যদি বাইরে যায় তাহলে ও হুম। বাঁচবে। তাহলে এখন এইখানে এটা কিরকম কি? এই ক্ষেত্রে এটা ভেক্টর, তাহলে এইটা হবে সরণ। দূরত্ব, এই যে যখন আমি আমার ওই দূরত্বের সাথেই দিক দরকার হইতেছে, তখন তো আর ওইটা শুধু দূরত্ব থাকতেছে না। দূরত্বের সাথে যখন দিক আসতেছে ওইটা তখন কি ভেক্টর হয়ে যাচ্ছে। আর দূরত্বের সাথে দিক, দূরত্ব প্লাস দিক মিলায় যখন একটা ভেক্টর রাশি তৈরি হয়, তখন আর ওটা দূরত্ব থাকে না, ওইটা আসলে সরণ হয়ে যায়। কথা বোঝা গেছে? হ্যাঁ 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 ভাই, বুঝতে পারছি। দূরত্ব, হ্যাঁ, দূরত্ব স্কেলার। বাট দূরত্ব আমার কি মাঝে মাঝে দিক লাগতে পারে, মাঝে মাঝে দিক লাগতে নাও পারে। যখন দিক লাগতেছে তখন ওইটা দূর- ভেক্টর হয়ে যাচ্ছে, তখন দূরত্ব আর ওইটার নাম দূরত্বের আর। দিক লাগলে তো ভাই সরল, ওটা ভেক্টর হুম, রাশি। হ্যাঁ, হ্যাঁ, ওইটা তখন সরণ, তখন ওইটাকে আর দূরত্ব বলতে পারবো না। কিন্তু যেই কেসে আমার জাস্ট দূরত্বটা দিয়েই হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে আর কোনো প্যারা নাই, ওটা দূরত্ব দূরত্ব স্কেলার, ঠিক আছে। আমি হ্যাঁ তোমাদের ভাই, একটা বিষয়ে মনে হয় স্কিপ করছি, সেটা হলো তোমার যে কারেন্ট, তোমার ভেক্টর হওয়ার শর্ত, ওইটা একসময় বলে দেবনি, প্যারা নেই। এই কোশ্চেন শুনে তারপরে মনে পড়লো যে এটা আমার বলা উচিত ছিল। ওকে, প্যারা নাই, ওটা এক সময় বলে দেবো। আমরা সামনে আগে যে সবসময় দিক আর কি বলে, মান এবং দিক থাকলেই তোমার কি ভেক্টর হয় না। কিছু কিছু ক্ষেত্রে মান থাকে, দিক থাকে, তারপরে ভেক্টর হয় না। চলো 2 মিনিটে এটা, এই ভাই জিনিসটা ওইটা সলভ করে তাহলে দিই। ওই দিকটা তাহলে ভাই নির্দিষ্ট না, সেই জন্য মনে হয় ওইটা ভেক্টর রাশি হয় না, কারণ নির্দিষ্ট দিক হইলে না, 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 অবশ্যই না, এরকম না, সেটা এরকম ভেক্টর। কিছু না। নির্দিষ্ট অনির্দিষ্ট বলে কিছু নাই। ইয়েতে যেমন নাল ভেক্টর, শূন্য ভেক্টর, এটা কিন্তু একটা ভেক্টর, এর নির্দিষ্ট দিক নাই, বাট এটা ভেক্টর। নির্দিষ্ট দিকের সাথে কোনো কিছু না। মেইন কথা যে ভেক্টর হওয়ার 3টা শর্ত আছে। 3টা না 2টা, আমি বলি শর্তগুলা হলো, একটা রাশিকে যোগের আমি বিধি ভেক্টর আছে। বলতে পারবো কিনা। সেটা হলো তোমার 1 নম্বরে এটা, তোমার মান, মান থাকা লাগবে, এটা তো থাকবেই। 2 নাম্বার হলো তোমার দিকও থাকা লাগবে। এখানে দিক বলতে নির্দিষ্ট দিকের কোনো কথা নাই, যে নির্দিষ্ট দিক থাকলে হবে, অনির্দিষ্ট দিক থাকলে হবে না, এরকম কোনো কথা নাই। মান থাকা লাগবে, দিক থাকা লাগবে। থার্ড কন্ডিশন হইলো, সেটা হলো অনেক গুরুত্বপূর্ণ, সেটা হলো ভেক্টর যোগের বিধি মেইনটেইন করা লাগবে। যোগের বিধি মেনে চলতে হবে। এখন কিন্তু আমরা ভেক্টর যোগের বিধি সম্পর্কে আমরা মোটামুটি জানাশোনা করছি আর কি, ঠিক আছে। তাহলে জি ভাই। মান আর দিক থাকলেই ভেক্টর হবে না, তোমার এই কন্ডিশনও ফুলফিল করা লাগবে। এইটার একটা উদাহরণ হলো কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহতে দেখবা তোমার মানও আছে, তোমার দিকও আছে, বাট তোমার এই যে এইটা ও মেনটেন করে না, সেই জন্য মান ও দিক থাকার পরেও বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহকে আমরা কিন্তু ভেক্টর রাশি বলতে পারি না, ওটা স্কেলার রাশি থেকে যায়, ঠিক আছে। তড়িৎ প্রবাহ, এখন এইটা এখন আলোচনা করাই বেটার আই থিঙ্ক, কারণ এখন আমরা কি যোগের বিধিটা আমরা জানি, ঠিক আছে। যোগের বিধিটা জানি, জিনিসটা আরো ভালো বোঝা যাবে। দেখো বিদ্যুতের বিষয়টা দেখি। ধরো আমার কাছে 2টা পয়েন্ট আছে, এ পয়েন্ট এন্ড বি পয়েন্ট। এ পয়েন্টের বিভব হলো তোমার ভি এ, বি পয়েন্টের বিভব হলো ভি বি। আমি তোমাকে বলে দিলাম যে ভি এ ইজ গ্রেটার দেন ভি বি, এটা বলে দিলাম, ঠিক আছে। এখন এই 2 পয়েন্টের মধ্যে আমি তার দ্বারা সংযুক্ত করলাম। তাহলে বলো তো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, বিদ্যুৎ প্রবাহের দিক কোন দিকে হবে?
এ থেকে উচ্চ বি বিভব দিকে, থেকে নিম্ন বিভবের দিক। ইয়েস, উচ্চ বিভব থেকে এ নিম্ন থেকে বিভব, বি তাহলে এর উচ্চ দিকে। বিভব কোনটা? এ। তাহলে এ থেকে বির দিক। তাহলে দেখো আমরা কিন্তু কি কারেন্টের একটা দিক পেয়ে গেলাম। এটা ধরো আই, আই মানের কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে দেখো কারেন্টের কিন্তু দিক আছে, ও চাইলেই এই দিকে আসতেছে না, ঠিক আছে? এই দিকে আনতে হলে আমার অন্য কন্ডিশন ফুলফিল করা লাগবে। সেটা কি? এই দিকে আমার ভোল্টেজ বাড়ানো লাগবে, এই দিকে ভোল্টেজ কমানো লাগবে। তাহলে দেখো একটা বিষয় ক্লিয়ার, যে কারেন্টের একটা নির্দিষ্ট দিক আছে। ওকে, ভালো কথা। এরপরে কারেন্টের কিন্তু একটা মানও আছে। 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে নাকি 10 অ্যাম্পিয়ার হচ্ছে, তার মানে কি মান ও দিক দুইটাই আছে। তার মানে প্রথম পরীক্ষাতে পাস, দ্বিতীয় পরীক্ষাতে পাস, কিন্তু এই বেচারা তৃতীয় পরীক্ষাতে পাস করে না। কি জন্য করে না? চলো কিভাবে করে না, এইটা করে না কেন এটা একটু দেখি। যোগের বিধি। আমরা কি জানি, ধরো দুইটা ভেক্টর এরকম হইলে, ধরো একটা ভেক্টর আছে এ, একটা ভেক্টর আছে বি, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা আর কিন্তু আমরা বের করা শিখছি আর, ঠিক আছে? এটাই তো আমরা জানি, ঠিক না? এইভাবে ধরো, তাহলে আমরা দেখি কারেন্টের ক্ষেত্রে এইটা মেনটেন করে কিনা, যে এই ফর্মুলাটা, এইটাই কিন্তু যোগের যোগের একটা বিধি। যোগের বিভিন্ন বিধি আছে, তার মধ্যে আমরা সামান্তরিক বিধিটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? ধরো আমার এখন, আমি ধরে নিলাম যে, ধরো আমি এখনো কিছু জানি না যে কারেন্ট ভেক্টর নাকি স্কেলার, ধরে নিলাম আমি ভেক্টর। যদি ভেক্টর ধরে নেই, তাহলে কি তৃতীয় কন্ডিশনও ফুলফিল করবে। এখন তৃতীয় কন্ডিশন ফুলফিল করে কিনা এটা আমরা একটু চেক করি, চলো। আমরা ধরো একটা কারেন্ট, একটা বিদ্যুৎ প্রবাহের দিক এইরকম, এটা ধরো আই এ, আই এ, আর এটা হলো তোমার আই বি, ঠিক আছে? যেহেতু আমরা ধরে নিছি যে এটা দুইটা ভেক্টর, তাহলে আমরা এর উপর আপাতত ভেক্টর চিহ্ন দিই, কারণ আমরা এখনো জানি না। ধরো আমরা এটা নিয়ে গবেষণা করতেছি যে এটা ভেক্টর নাকি স্কেলার। ধরো এইটাই কিন্তু তার, এইটা তার, এইটা তার। এখন এইখানেও ধরো আমি আর একটা, তাহলে এটা লব্ধি কি হওয়া উচিত? এইটা আই আর, ঠিক আছে? ধরো আমি এই তার দুইটা আমি এইভাবে থিটা অ্যাঙ্গেলে রেখে দিছি, ঠিক আছে? এরপরে তাহলে আমার আই আর এটা কত হওয়া উচিত বলো তো? আই আর হওয়া উচিত হইলো তোমার, আই আর এর মান কত হওয়া উচিত এটা তো আমরা বের করা শিখছি। আই এ স্কোয়ার প্লাস আই বি স্কোয়ার প্লাস 2 ইন্টু আই এ ইন্টু আই বি ইন্টু কস থিটা। এইটা ধরো আমরা থিটার মানও দিয়ে দিলাম, আমরা প্রত্যেকটার মান আমরা একটু ধরে ধরে দেখি, তাহলে আমাদের বাস্তব জীবনের সাথে রিলেট করা ইজি হবে। ধরো আই এ এর মান আমি দিয়ে দিলাম 5 অ্যাম্পিয়ার, আই বি এর মান আমি দিয়ে দিলাম 10 অ্যাম্পিয়ার, দেন থিটার মান দিয়ে দিলাম আমি 30 ডিগ্রি, ঠিক আছে? এরকম। তাহলে মানগুলো বসায় ফেলো। কেউ মান আমাকে বলো তো যে আই আর এর মান কত আসে এই মানগুলো বসানোর পর। এখানে 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 × 5 × 10 × cos 30, ওকে? তাহলে আন্ডার রুট অফ 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 × 5 × 10 × cos 30, এটা আসতেছে হলো তোমার 14 দশমিক সামথিং, 14.54 আচ্ছা, 54 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আই আর, এইটা হলো আমাদের থিওরিটিক্যাল ডাটা, যে যদি ভেক্টর হইতে হয় তাহলে এই মানটা এরকম হওয়া লাগবে, মানটা এরকম হওয়া লাগবে। কিন্তু বাস্তবে তুমি এই জিনিসটা তুমি করে দেখবা, যে দুইটা তার তুমি এইভাবে, একটা 5 অ্যাম্পিয়ারের তার, একটা 10 অ্যাম্পিয়ারের প্রবাহ, যখন তুমি একভাবে তুমি ডিরেক্ট করতে চাইবা, ফ্লো করতে চাইবা, দেখবা 5 আর 10 এটা কি 15 হয়ে গেছে। এখন এটা তুমি থিটার মান তুমি 30ই করো বা 100ই করো বা যে অ্যাঙ্গেলই করো না কেন, তোমার ঘুরে ফিরে কি 5 আর 10 কত থাকবে? 15ই হবে। তুমি এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছো, তাও দেখবে 15 আসছে। তোমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছো, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা ফ্লো করাচ্ছ, তাও দেখবে 15ই আসছে। তাহলে দেখো, কিন্তু এইখানে ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এখানে থিটা যদি আমি চেঞ্জ করি, তাহলে এরকম যদি হয়, থিটার ক্ষেত্রে কিন্তু কি আই আর লব্ধিটা নির্ভর করে। ভেক্টর যদি হয়, কেউ কেউ যদি ভেক্টর হয়, তাহলে কি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের উপর কিন্তু কি লব্ধির মানটা অবশ্যই নির্ভর করবে। কিন্তু কারেন্টের ক্ষেত্রে এটা তুমি তুমি নিজেই দেখো, তুমি যখন একটা ফোন চার্জ দাও, তোমার তারটা কিন্তু কি তেরা বেঁকাও থাকে, তাতে কি তোমার চার্জিং কি ডিস্টার্ব হয়?
বা তোমাদের তুমি একটা লাইট জ্বালাইলা, তোমার তারটা ধরো আগে ছিল সোজা, পরে তুমি ব্যাকা করে দিলা, তাতে কি তোমার লাইটের যে ইন্টেন্সিটি বা উজ্জ্বলতা এটা কি কম বেশি হয়? এটা কিন্তু কম বেশি হয় না। তার মানে তোমার ফ্লোটা যেইভাবেই হোক না কেন, তুমি সরি তোমার তারের অ্যাঙ্গেলটা যেরকমই হোক না কেন, তোমার ফ্লোর মান কিন্তু কি ঠিকই থাকতেছে। এখানে অ্যাঙ্গেলের উপর কোনো নির্ভরশীলতা নাই। তার মানে কি এটা ভেক্টর যোগের বিধি মেনে চলতেছে না। সেই জন্যই কারেন্টটাকে কিন্তু আমি ভেক্টর রাশি বলতে পারবো না। এটা বোঝা গেছে কিনা সিনহা, রাফিন, পারভেজ, প্রত্যেকেই বোঝা গেছে কিনা? এটা তুমি সাধারণ নিয়েতে দেখবে যে আমার সামনে এতগুলা তার পড়ে হ্যাঁ ভাই। রয়েছে, তেরা বেঁকা ভাবেই পড়ে রয়েছে, তাহলে ভাই তারপরেও কি, হ্যাঁ বলো। তাহলে ওই যে ওটা কি টেনসর রাশি নাকি? টেনসর এটা নিয়ে আমরা পরে কথা বলবো, টেনসর রাশির দুনিয়াই আলাদা, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ভালো একটা করছো। আমাদের সিলেবাসে টেনসর রাশি, তোমার যেটা টেনসর রাশি ওইটা আসলে তোমার কি স্কেলার হিসাবে তুমি চালায় দিবে, যদি না ওইখানে তোমার আসে, ইয়েতে থাকে। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, ওকে? এটা নিয়েই করলে আরো অনেক কিছু দেখবে যে মিক্স আপ হয়ে যাচ্ছে, পরে আরো তোমার দেখা যাবে তোমার কথাবার্তা আরো বাড়তেছে। আমরা বেশি কথাবার্তাতে না যাই, আমরা আমাদের সিলেবাসের মধ্যেই থাকার চেষ্টা করি, ওকে ইনশাআল্লাহ। এরপরে এইটা গেল হলো একটা টপিক, এরপরে আমরা ইয়েতে যাই। আজকের যে মেইন টপিক সেটা হলো আমার, ভাই আর একটা হ্যাঁ বল। একটু চাপের বিষয়টা একটু ক্লিয়ার করুন এটা। চাপ এইটা মেইনলি একটা টেনসর রাশি, এইটার যদি আমাদের টেনসর রাশি না থাকে আমরা এখানে স্কেলার রাশি টিক দেবো, ঠিক আছে, কোনো প্যারা নেই। হ্যাঁ ভাই। ওকে, এগুলা নিয়ে আসলে তোমার কোশ্চেনে যদি দেয় সে আসলে বেশি বাড়াবাড়ি করা, কারণ যে জিনিসটা আমাকে পড়ানো হয় নাই সেই জিনিসটা নিয়ে কথাবার্তা বলা বেশি ইয়ের দরকার নাই, ওকে? এটা নিয়ে কথাবার্তা শুরু করলে আর শেষ হবে না। চলো আমরা আজকের টপিকে যাই, সেটা হলো আজকে আমরা যে জিনিসটা কভার করব সেটা হলো তোমার লম্বাংশ উপপাদ্যটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ওকে? লম্বাংশ উপপাদ্য শেষ করার আগে দেখো আমরা গতদিন আমরা কি শিখছি, সেটা হলো অভিক্ষেপ বের করা শিখছি, অভিক্ষেপ, ওকে? এখন আজকে চলো আমরা একটু একক ভেক্টর নিয়ে কথা বলি। প্রথমে একক ভেক্টর নিয়ে কথা বলবো নাকি, ওকে অভিক্ষেপ নিয়ে কথা বলি। চলো, ধরো আমার কাছে আজকে দুইটা অ্যাক্সিস আছে, আমরা দুইটা অ্যাক্সিসের উপর অভিক্ষেপ বের করা শিখবো। আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ওকে? তাহলে যে কোনো দিকে আমরা দেখো যখনই আমাদের অ্যাক্সিস সিস্টেম আছে তখন কিন্তু কি আমরা প্লাস মাইনাস রেফারেন্সটাকে ক্লিয়ার করে নেওয়া লাগবে, যে আমরা কোনটাকে প্লাস ধরতেছি কোনটাকে মাইনাস ধরতেছি। তাহলে আমরা সাধারণভাবে এই অ্যাক্সিসে প্লাস মাইনাসের নিয়ম কিন্তু আমি শিখাইছি, যে আমি যেটাকে অ্যাক্সিস প্লাস ধরবো তার সাথে অন্য অ্যাক্সিসটা কিন্তু, অন্য অ্যাক্সিসকে আমি কোনটাকে প্লাস ধরবো এটা কিন্তু আমার উপরে নাই। আমি প্রথমে ধরো এক্স অ্যাক্সিসকে আমি এই দিকে প্লাস ধরলাম, এই দিকে আমি প্লাস ধরলাম, এটা হলো আমার অ্যাক্সিসের প্লাস, আর আমি ধরো অ্যাঙ্গেলটা মাপতেছিল অ্যান্টি ক্লকওয়াইজ, এইটাকে আমি প্লাস ধরতেছি। তাহলে আমার কিভাবে যা লাগবে, অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি সামনে গিয়ে যেই অ্যাক্সিসটাকে পাবো সেটা হলো আমার কি অন্য অ্যাক্সিসের প্লাস। তাহলে এক্স অ্যাক্সিসের প্লাস আমি ধরে নিছি, ওয়াই অ্যাক্সিসের প্লাস আমার খুঁজে বের করা লাগবে কার উপরে, এই যে এইটার উপরে, এই দুইটা। তাহলে দেখো এইটা আমি এক্স অ্যাক্সিস ধরছি, আর আমি ধরতেছি যে এইটাকে আমার অ্যাঙ্গেল পরিমাপের রেফারেন্সকে আমি এইভাবে ধরতেছি। তাহলে আমি এইভাবে আমি 90 ডিগ্রি যাব, 90 ডিগ্রি গিয়ে আমি কাকে পেলাম, এইটাকে পেলাম। তাহলে এইটাই হলো আমার ওয়াই অ্যাক্সিসের প্লাস। দেখো এই জিনিসটাকে কিন্তু কি আমরা এতদিন ট্রেডিশন হিসাবে ধরে আসছি যে এইভাবেই হয়, যে এক্স অ্যাক্সিসের প্লাস এইদিকে, ওয়াই অ্যাক্সিসের প্লাস এইদিকে, কিন্তু এইটার পিছনে যে সাইন্স এটা হলো এটা। কথা বোঝা গেছে সবার? তাহলে আমরা দুইটার এইখানে যদি আমার অ্যাঙ্গেলের রেফারেন্সটা যদি উল্টা হয় তাহলে কিন্তু কি আমার এইটাকে
ওয়াই এর প্লাস ধরা লাগবে অবশ্যই। ওকে, এবার ধরো ওই কালকের কাজটাই করব। ধরো আমার কাছে একটা ভেক্টর আছে এরকম এ ভেক্টর। এই ভেক্টরটা তোমার এক্স অ্যাক্সিসের সাথে তোমার থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে আমি চাচ্ছি যে আমার এক্স অ্যাক্সিসের উপরও এ ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর এ ভেক্টরের কি অভিক্ষেপ বের করতে চাচ্ছি, আবার ওয়াই অ্যাক্সিসের বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ বের করতে চাচ্ছি। দেখি কোনটার মান কিরকম। তাহলে দেখো, যখন এক্স অ্যাক্সিসের উপর অভিক্ষেপ বের করতে চাচ্ছি, দেখো আমি এখানে হেডিংসটা দিয়ে নিই। এক্স অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস বরাবর অভিক্ষেপ। এক্স অ্যাক্সিস বরাবর অভিক্ষেপ। তাহলে আমরা কিন্তু গতদিন দেখছি যে বরাবর অভিক্ষেপ বের করতে চাচ্ছি তার সাথে কি আমার কি লাইটিং ওরিয়েন্টেশন কিরকম হওয়া লাগবে? লম্ব হওয়া লাগবে। লাইটটা যে আমি ধরবো তার সাথে লম্ব, কার সাথে? যার উপরে বা যার বরাবর আমি অভিক্ষেপ বের করতে চাচ্ছি। তাহলে আমি লাইট ধরবো কিভাবে? এইভাবে। তাহলে এটা হলো আমার এক্স অ্যাক্সিসের জন্য, এক্স অ্যাক্সিসের জন্য লাইট। ঠিক আছে, তাহলে যখন আমি এইভাবে লাইট ধরতেছি তখন আমার কি দেখো, এইখানে কি এইটুকু অংশ কি আমার অন্ধকার ছায়া পাবো, এইটুকু আমার কি অন্ধকার ছায়া পাবো। এইটার নাম আমি দিলাম এ এক্স। ঠিক আছে, এ এক্স জাস্ট মান বের করতে চাচ্ছি, সেই জন্য আমি এর উপর ভেক্টর এখনো দিলাম না। ঠিক আছে, এ এক্স। এ এক্স মানে কি? এ ভেক্টরের অভিক্ষেপ কার উপর? এক্স এর উপর বা এক্স বরাবর। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু আমরা অলরেডি বের করছিলাম। দেখো এইখানে আবার তুমি এই ত্রিভুজের যদি তুমি সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করো, এ এক্স এর মান হবে হলো তোমার এ কস থিটা। ঠিক আছে, এ কস থিটা কিভাবে? ধরো আমি এখানে একটা পয়েন্ট করি, এটা ধরো আমার ও বিন্দু, এটা আমার পি বিন্দু। তাহলে ও পি ইজ ইকুয়াল টু এ এক্স ইজ ইকুয়াল টু কি? ও পি এ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স ইজ ইকুয়াল টু কি? ও পি। তাহলে ত্রিভুজ, আর এইটার নাম দিলাম আমি, প্রত্যেকটাই পয়েন্ট করে দাও। এ আছে, থাক, এটা এ ভেক্টর, দেন পি কিউ। তাহলে ও পি কিউ ত্রিভুজ ও পি কিউ এ কি লেখা যায়? কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি কি? এ এক্স বাই অতিভুজ কি? এ এক্স বাই এ। তাহলে এ এক্স ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? এ এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা। এবার আসি ওয়াই অ্যাক্সিস বরাবর কত হয় দেখি। আমার কথা কি শোনা যাচ্ছে? সব বোঝা যাচ্ছে কিনা? সিনহা, জি জি ভাই। ভাই। বরাবর অভিক্ষেপ। অক্ষ বরাবর অভিক্ষেপ। তাহলে দেখো অক্ষ বরাবর অভিক্ষেপ যখন আমি এইবার দেখো বরাবর কে চলে আসছে? ওয়াই। তাহলে কি আমার ওয়াই এর সাথে লাইটিং ওরিয়েন্টেশন কি করা লাগবে? লম্ব করা লাগবে। তাহলে এইবার আমি লাইটটা ধরবো এইভাবে, এইভাবে লাইট ধরবো। এইভাবে যখন আমি লাইট ধরবো তখন আমার কি, আমি যে ইটা পাবো, ছায়াটা পাবো, সেটা হলো যে এতটুকু, এতটুকু ই পাবো। আর এস দেই, এর নাম দিলাম এস। ঠিক আছে, তাহলে এইবার দেখো আমি, তাহলে এতটুকু আমার কি, এতটুকুই আমার কি অভিক্ষেপ হবে। কার অভিক্ষেপ? এ এর অভিক্ষেপ। কোন বরাবর? ওয়াই বরাবর। তাহলে দেখো এর জন্য কিন্তু আমার কি এই ত্রিভুজের একটা কোণ জানা লাগবে। এই ত্রিভুজের একটা কোণ, এই ত্রিভুজের একটা কোণ কি? ধরো এই কোণটা কিন্তু আমরা জানতে পারি, এইটা যদি থিটা হয় এটা কি হবে? 90 মাইনাস থিটা না? কথা বোঝা গেছে কিনা? হ্যাঁ ভাই। এটার নাম দিলাম আমরা ফাই। তাহলে ফাই ইজ ইকুয়াল টু কত? 90 মাইনাস থিটা। ঠিক আছে, কারণ আমাদের জানা আছে হলো থিটা, থিটার মাধ্যমেই আমার সবকিছু নিয়ে আসা লাগবে। ঠিক আছে, তাহলে এইবার আমরা আসবো ত্রিভুজ। কোন ত্রিভুজের? দেখো ও কিউ এস, ত্রিভুজ ও কিউ এস এ দেখো কস থিটা ইজ
সরি কস ফাই, কারণ এই ত্রিভুজে তো আমরা ফাই নিয়ে কাজ করতেছি। দেখো কস ফাই, এই যে এইটা কস ফাই, তাহলে এইটা এর সাপেক্ষে এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে কি ভূমি, আর এটা কি অতিভুজ না? তাহলে এইটা হচ্ছে হলো ভূমি, আর এটার নাম আমরা দেই এ ওয়াই, এটাকে দিলাম হলো এ ওয়াই। এ ওয়াই মানে কি, এ ভেক্টরের অভিক্ষেপ কার উপর, ওয়াই বরাবর, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা যেহেতু কোণ, তাহলে এটা আমার কি ভূমি, আর এটা অতিভুজ। তাহলে কস ফাই ইজ ইকুয়াল টু এ ওয়াই ভূমি, এ ওয়াই বাই এ, বা এখান থেকে আসা যায় তোমার এ ওয়াই ইজ ইকুয়াল টু এ কস ফাই। প্রথম কথা হলো এটাও একটু মনে রাখবো, কিন্তু দেখো আমাদের কিন্তু ফাই জানা নাই, আমাদের কোশ্চেনে দেওয়া আছে হলো থিটা, তাহলে ফাইয়ের মান, কিন্তু ফাইয়ের মান তোমরা জেনে ফেলছি, বসায় দাও বাস। এ ওয়াই ইজ ইকুয়াল টু এ cos phi, sorry, cos phi is equal to a cos 90 minus কত theta, and cos 90 minus theta is equal to কি sin theta না? তাহলে a y is equal to a sin theta। আমরা এইটাকে এইভাবে উল্লেখ করি a cos phi, না এটা আরেকটা ইতে লিখি, মেইনলি আমাদের এইটা জানা লাগবে এটা। ওকে, তাহলে এখন আমরা এই দুইটা জিনিসকে আমরা একটু সিম্পলিফাই করব। দেখো কোণ ছিল কার সাথে, কোণ ছিল কার সাথে, এক্স এর সাথে, সেই জন্য এ এক্স এইটার মান ইজ ইকুয়াল টু এ কস থিটা হয়ে গেছে। তাহলে দেখো এইবার আমি এত সব যে কথা বললাম, আলোচনা করলাম, এটাকে আমি সিম্পলিফাই করব, যে আমি যখন সব সময় তো আর এই যে এত কাজ করব না, আমার একটা ম্যাথে এই কাজগুলা প্রতি বারবার লাগবে, বারবার লাগবে। এখন বারবার এই কাজ করার জন্য বারবার কিন্তু কি এত কাজ করতে যাব না, কারণ এত কাজ বাদেও অনেক কাজ পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে এটাকে আমার সিম্পলিফাই করা লাগবে। কিভাবে সিম্পলিফাই করা যায় দেখো, তাহলে এ এক্স যখন আমি বের করতেছিলাম তখন আমার কি এক্স আর এ এর মধ্যবর্তী কোণ ছিল, সেই জন্য দেখো এ এক্স বের করার সময় এর সাথে কি কস এর সাথে, এর সাথে যে থিটা আছে তার সাথে কি কস আছে। সবসময় মনে রাখবা যার সাথে কোণ তার সাথে কস, আর যার সাথে কোণ নাই তার সাথে আসে কি সাইন। তার কিন্তু এর মানে এই না যে কোণ না থাকলেই আমি সাইন বসায় দেব। যেমন ধরো আমি এরকম যদি একটা নেই, ধরো এ ভেক্টর, এটা আমার আসলে হলো তোমার এ ভেক্টর, এ ভেক্টর ধরো, আর এইটা আসলে তোমার একটা অ্যাক্সিস, যে কোনো একটা অ্যাক্সিস, ধরো এটাই আমার এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, আর এখানে দেওয়া আছে থিটা। এখন আমি যদি বলি এক্স অ্যাক্সিস বরাবর এর অভিক্ষেপ বের করো, ইজিলি বের করতে পারবে। তাহলে কি আমার যা যেই বরাবর আমার ই লাগতেছে, কি বলে অভিক্ষেপ বের করতে বলতেছে, ওই বরাবর যদি আমার কোনটা থাকে তাহলে কি আমার ওইটার সাথে কি যাবে, কস যাবে। তাহলে দেখো এ এক্স ইজ ইকুয়াল টু এখন হবে এ এক্স ইজ ইকুয়াল টু, এর মান তো লাগবেই, কারণ এর আমি ই বের করতেছি, কি বল অভিক্ষেপ বের করতেছি। এখন এর সাথে কস যাবে কিনা, কি যাবে সেটা অ্যান্সার হলো কস যাবে, কারণ কি যে বরাবর আমি অভিক্ষেপ বের করতে চাচ্ছি তার সাথেই কোনটা আছে, তাহলে আমার কি কস থিটা। ওকে, এইবার ধরো তাহলে এ, আমি এখন ধরো আর একটা ই বললাম এরকম একটা, এটা ধরো আমার এইটার নাম দিলাম আমি ওয়াই অক্ষ। এবার বলো তো এ ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? ধরো আমার কাছে এখানে তোমার এইখানে থিটার মান আমি দিয়ে দিলাম হলো তোমার 30 ডিগ্রি, 30 ডিগ্রি, আর এইটার মান দিলাম হলো আমার কত 90 ডিগ্রি, বা 90 ডিগ্রি দিলাম। এইবার বলো এ ওয়াই সমান কত হবে? আচ্ছা, এটা 90 না দিয়ে অন্য একটা কিছু দিই, দাঁড়াও 90 না দিয়ে আমি এখানে কি 70 দিই বা 80 দিই, 80 ডিগ্রি। কে বলতে পারবা যে ওয়াই অক্ষ জি বরাবর ভাই। এ ওয়াই, হ্যাঁ কত বলো? ভাই এ সাইন 110 ডিগ্রি। এ সাইন 110, আচ্ছা এটা বললো পারভেজ, বললো এ সাইন 110।
আর জি কেউ ভাই, আর এ কারো সাইন কোনো? 110ই। ওকে, রাফিনো এ সাইন, আচ্ছা আমি একটু লেখে নিই, এ সাইন 110। ওকে, আচ্ছা এইটাই। এইটাই। আচ্ছা, অ্যান্সার হলো সবার অ্যান্সারই ভুল। দেখো এটা কিভাবে কি করছি, দেখো প্রথম কথা, আমরা যে সূত্রটা যে মানে ডেমনস্ট্রেট করছিলাম, এখানে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিসই তোমরা মিস করছো। কোনটা মিস করছো? যে আমরা যে এইটা যে আর এইটা করলাম, সাইন আসলো কি জন্য বলো তো? সাইন আসলো কিন্তু এই যে এখানে 90 হওয়ার কারণে। এখানে 90 না হলে কি এখানে সাইন হইতো? দেখো তো, এখানে কসই কিন্তু ছিল। দেখো ইনিশিয়ালি কিন্তু কি কস ফাই, এখানেও কিন্তু কি কস থিটা, দুই জায়গাতেই কিন্তু কসই ছিল, কিন্তু কস থেকে সাইনে কনভার্ট হয়েছে কি জন্য? এই 90-র জন্য। এখন এই 90 আসলো কিভাবে? 90 দেখো তো, যে দুইটা অক্ষ আছে ওই দুইটার মাঝামাঝি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল না হইতো, তাহলে কি ফাই এর মান 90 মাইনাস থিটা হইতো? এইটাই কিন্তু হইতো না। তার মানে এইখানে সাইন আসার কোনো কোশ্চেনই আসতো না তখন। তার মানে আমি এই বিষয় আর এই বিষয়টা তখনই একটা, দেখো কোণের সাথে থাকলে কস হয়, এইটা অল টাইম ঠিক, এটা অল টাইম ঠিক, কিন্তু অন্যটাতে যে সাইন হবে এইটার কোনো গ্যারান্টি নাই। ভাই এ এইটার কজ 110, এ কজ 110 ভুল হয়ে গেছে। এটাও ভুল, এটাও ভুল হয়েছে, আবারও ভুল। আমি এটাতে আবার আসতেছি, কেমন? আবারও ভুল হয়েছে। এ আচ্ছা সাইন আমি 80 আসে। আবারও ভুল, এটা এ সাইন 80 এটাও ভুল। আচ্ছা আমি আসতেছি আসতেছি, প্যারা নেই। ভাই ভাই আমি আর ইডো তো লো প্রশ্নডাল্লা তো লো ভাই চিত্রটো। এই যে এটা তোমরা একেবারে দেখো অবিক্ষেপ, তোমরা আপাতত নিও, এই সূত্রটা ভুলে দাও, এই সূত্রের একটাও এখানে কাজে খাটবে না, এটা একটা হিন্ট দেই, একটাও কাজে খাটবে না এখানে। ভাই এ এই কজ 80 ডিগ্রি। এই যে এইবার ঠিক হয়েছে, এ কস 80 ডিগ্রি হবে, গুড, এ কস 80 ডিগ্রি, এই যে এটা ঠিক, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা আসলো কিভাবে দেখো, তাইলে দেখো বিভিন্ন টাইপের অ্যান্সার আসতেছে, কোনটাকে আমি ফিল্টার আউট করে সঠিক অ্যান্সার নেব এইটাই তো আমার জানা লাগবে, ঠিক না? ভুল করছো ব্যাপার না, বাট আমার বোঝা লাগবে যে আমার কোনটা ঠিক কোনটা ভুল, এইটা ভুল হইলো কেন, এটা ঠিক হইলো কেন। চলো এটা নিয়ে একটু কথা বলি। দেখো আমি, দেখো প্রথম কথা, সবচেয়ে একটা লাইন বলবো, এই একটা লাইনের মধ্যে অনেকগুলা তোমার কি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। লাইনটা আগে শোনো, আমি আগে লাইন কি বলছি, যার সাথে কোণ থাকবে তার সাথে কি কস, আর যার সাথে কোণ নাই তার সাথে সাইন, এইটুক কথাই এনাফ না। তার আগে তোমার একটা জিনিস চেক দেওয়া লাগবে যে তোমার ওই দুই বেচারার মধ্যবর্তী অ্যাঙ্গেল, সরি, এই দুই বেচারা, যে দুই বেচারা নিয়ে তুমি কাজ করতে চাচ্ছ, এই দুই বেচারার মাঝে তোমার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এইটা হইলেই তুমি এই ফর্মুলা ইউজ করতে পারবা। প্রথমত এই যে এখানে দেখো, আমি এক্স বরাবর আর ওয়াই বরাবর কি আমি কি তোমার কাছে কোশ্চেন করছি না, যে এক্স বরাবর তুমি অভিক্ষেপ বলো, ওয়াই বরাবর অভিক্ষেপ বলো। এখন বলো এক্স আর ওয়াই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি, এইটা আগে বলো। দেখো অ্যাঙ্গেল কত, 110 ডিগ্রি, তার মানে কি একটার সাথে কস একটার সাথে সাইন, এই ফর্মুলা এখানে খাটবেই না। এটা প্রথমেই বাদ, আমি এটা করব না। যদি এইরকম হইতো যে এক্স এরকম আছে ভালো কথা, আর এইটা হলো আমার এ, কিন্তু আমি ওয়াইটা আমি এমন ভাবে দিলাম, দেখো বুঝো, ওয়াইটা আমি এমন ভাবে দিলাম, ওয়াইটা আমি এমন ভাবে দিলাম, ওয়াই আর এক্স এর মধ্যে কোণ হলো 90 ডিগ্রি, এইবার তুমি বলতে পারবে এটা এখানে থিটা না, তুমি এই বরাবর বলবা, দেখো এটার সাথে কোণ আছে, এটার সাথে বলবা কি কস, এইটার সাথে বলবা তুমি সাইন। কিন্তু দেখো এখানে কিন্তু ওই জিনিসটা হয় নাই, এর আর এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি না। তার মানে অক্ষদ্বয়ের মাঝামাঝি অ্যাঙ্গেল 90 ডিগ্রি না থাকলে একটার সাথে কস আর একটার সাথে সাইন, এইটা কিন্তু নিতেই পারবো না। কথা বোঝা গেছে? আমি কথা বুঝাইতে পারলাম কিনা? বুঝছি ভাই। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার রাফিন? আবার ভাই আরো একটু আবার কথা আছে, হ্যাঁ বলো রাফিন। যদি অ্যাঙ্গেল 9 এর হয় তাহলে সে ভাই cos কেমনে কেমনে? কস, আচ্ছা ওইটাতে পরে আসতেছি, আপাতত এতটুকু বুঝছো কিনা যে আমি এইটাতে এই কাজ করতে পারবো না, জি আমি ভাই। ওইটাতে আমি আসতেছি, ওটাও ক্লিয়ার করব। ধরো আমি আরো দু একটা জিনিস ক্লিয়ার করি, কারণ এখানে অনেক বেশ কয়েকটা কেস আসবে। দেখো আবার ধরো এই কেসটা আছে যে আমার আগের জিনিসটাই আছে 90 ডিগ্রি আছে, তারপরেও ঝামেলা হইতে পারে। দেখো ভাই আমরা করবো এটা। আমি আগে ডাউটটা ক্লিয়ার করি, আমি কয়েকটা কেস নিয়ে আমি করব। এটা ধরো এক্স অক্ষ, আর এটা হলো আমার এ ভেক্টর, এটা হলো থিটা। আমি কি বলছি, ওই অক্ষদ্বয়ের মাঝামাঝি অ্যাঙ্গেল থাকা লাগবে কি 90 ডিগ্রি। এইবার ওয়াই অক্ষ দিলাম আমি এইভাবে, এটা ওয়াই। দেখো তো এক্স আর ওয়াই এর
মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90, তাই তো? এক্স আর ওয়াই এর মাঝামাঝি 90। তাহলে এইবার কি বলা যায়, আমি যদি বলি ax ইজ ইকুয়াল টু কত, ax ইজ ইকুয়াল টু কত? হ্যাঁ ভালো, এক্স এর সাথে কোণ উৎপন্ন করছে কত, থিটা, তাহলে a cos থিটা, এটা ঠিক আছে, ভালো কথা, a cos থিটা। ay ইজ ইকুয়াল টু কত, ay ইজ ইকুয়াল টু কত, a sin থিটা। এটা রাইট অর রং, কেউ একজন বলো, এটা ঠিক নাকি ব্যাঠিক? হয় নাই ভাই? হয় নাই। আচ্ছা, আর কেউ? রাফিন সিনহা, a cos 90 plus theta। a cos 90, না এটাও না, এটাও না, জাস্ট আমি বের করতে বলতেছি না, জাস্ট বলো যে ঠিক কিনা, ঠিক নাকি ভুল। ভাই ঠিক নাই। ঠিক নাই, আচ্ছা ঠিক নাই। কাহিনী হলো তাহলে ঠিক নাই, তাহলে 90 হইলেই আবার খুশি হওয়া যাবে না, 90 এর মধ্যে আর একটু আমার কি ঠিক করা লাগবে। তাহলে দেখো আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ঠিক করতেছি, কিন্তু প্রথমত কি দেখলাম যে যে অক্ষদ্বয়ের মধ্যে আমি কাজ করতে চাচ্ছি তাদের মধ্যে 90 ডিগ্রি হওয়া লাগবে। আবার একটু পরেই দেখতেছি শুধু 90 ডিগ্রি হইলে আবার আবার ঝামেলা, এই যে এই কেসে ঝামেলা। তাহলে এইটার আবার সলিউশন কি, তোমার 90 ডিগ্রি হওয়া লাগবে, এবং সেটা কিভাবে 90 ডিগ্রি, তুমি যে এই যে তুমি এখানে যে অ্যাঙ্গেলটা ধরছিলা, অ্যাঙ্গেলের রেফারেন্স ধরছিলা, সেই রেফারেন্স অনুযায়ী যাওয়া লাগবে। দেখো এইটা একটা অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে তোমার কি অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে, কিন্তু তুমি কি এটা কি রেফারেন্স অনুযায়ী গেছো? না, তুমি কিন্তু কি রেফারেন্সের উল্টা দিকে গেছো। তার মানে আর একটার সাথে তোমার সাইন আসবে, কিন্তু ওটা কিরকম সাইন হওয়া লাগবে, ওটা কি +90 হওয়া লাগবে। তার মানে আমি এই বরাবর আমি +90 যাব, এই বরাবর +90 গেলে আমি কি এই অক্ষ পাবো। তার মানে এই এ সাইন থিটা কোন অক্ষ বরাবর হবে, এই যে এই অক্ষ বরাবর হবে, এইটা না। দেখো এটার মধ্যেও 90 ডিগ্রি, এটার সাথেও কিন্তু কি 90 ডিগ্রি, কিন্তু এইখানে কি +90, এখানে কিন্তু -90। তাহলে এ সাইন থিটা, ভালো কথা, এ সাইন থিটা কারো না কারো তো ছায়া হবে, সেটা কিন্তু এর ছায়া হবে না, যে এর ছায়া হবে। কথা বোঝা গেছে? তাহলে ছায়া সঠিক কোন বরাবর ছায়া যাচ্ছে এটা কিন্তু আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আইডেন্টিফাই কিভাবে করব, আমি আবার সবকিছু মিলাই দিচ্ছি। প্রথমত 90 ডিগ্রি হওয়া লাগবে, অ্যাট দ্য সেম টাইম শুধু 90 ডিগ্রি হলে হবে না, আমার অ্যাঙ্গেলের রেফারেন্স অনুযায়ী কি পজিটিভ 90 তে যাওয়া লাগবে। তুমি অ্যাঙ্গেলের তো একটা কিছু না কিছু একটা তো তুমি রেফারেন্স ধরছিলা, যে তুমি ক্লকওয়াইজটাকে তুমি পজিটিভ ধরছিলা নাকি অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরছিলা, ঠিক না? তাহলে তুমি কিভাবে যাবে, যেইটাকে তুমি পজিটিভ ধরছিলা, যেই অ্যাঙ্গেল রেফারেন্সটাকে তুমি পজিটিভ ধরছিলা, ওইভাবে তুমি যদি 90 ডিগ্রিতে যাও, যেই অক্ষ পাইবা ওই অক্ষ বরাবর কে যাবে, সাইনের থিটা যাবে। কথা বোঝা গেছে? আমি কি বুঝাইতে জি পারলাম ভাই। পুরো বিষয়টা? তাহলে দেখো আবার এইখানেও কিন্তু 90 ডিগ্রি ছিল, কিন্তু এটাতে আমার কি পজিটিভ ভাবে যাচ্ছি না। হ্যাঁ এইখানে দেখো, তাহলে আমি পজিটিভ ভাবে যদি যাই, তাহলে এইটাতে কি এই যে এতটুকু কোণ আসতেছে না, এতটুকু, তাহলে দেখো তো এটা কত কোণ আসতেছে, এইখানে আসতেছিল তোমার কি 270। তোমার এখানে এ সাইন থিটা লেখা যাবে না, আমি যদি বলি যে এই অক্ষ বরাবর তোমার ই কত, কি বলে, আচ্ছা ওইটা পরে আসতেছি, ওইটা পরে আসতেছি। আপাতত এতটুকু বোঝা গেছে কিনা, যে আমি এই অক্ষ বরাবর যে সাইন আসবে, সাইন কার সাথে আসবে, সাইন আসবে তার সাথেই যেইটা কি আমার অ্যাঙ্গেল রেফারেন্স যে ধরছিলাম সেটার পজিটিভ দিকে 90 ডিগ্রিতে আমি যেই অ্যাক্সিসটাকে খুঁজে পাবো সেটাই হবে। কথা বোঝা গেছে? জি ভাই। রাফিন, পেঁচে গেলে আবার বলো, যে জি ভাইয়া। মাথায় গোলমাল যদি পেকে যায় আবার বলো, আমি আবার এটা ই করতেছি। কারো কোনো Clear? ডাউট থাকলে বলো। সিনহা, হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে। এইবার আসি, চলো একটা থাম্ব রুল শিখে দেয়, এটা সব জায়গাতে খাটবে, একেবারে সবকিছুর বাপের বাপ, ঠিক আছে? বাপের বাপ হইলো একেবারে ইজি, একটাই হলে তোমার কোনো কাহিনী করা লাগবে না। দেখো প্রথমত তুমি জাস্ট দেখবা যে কোন অক্ষ বরাবর তোমার অভিক্ষেপ বের করতে বলছে। কোশ্চেন কি, কোন অক্ষ বরাবর, অক্ষ বরাবর অভিক্ষেপ বের করতে বলা হয়েছে। এই কোশ্চেনের অ্যান্সার তুমি জেনে ফেললা, এরপরে আরেকটা কোশ্চেনের অ্যান্সার জানবা যে ওই উক্ত অক্ষ এবং ওই ভেক্টরের মধ্যবর্তী তুমি কোন জানো। এই একটা কাজ হইলে হয়েছে, এটা কিন্তু ইজি। তুমি দুইটা কাজ করবে, তোমার
কোন অক্ষ বরাবর তোমার অভিক্ষেপ বের করতে বলা হয়েছে, কোন অক্ষ বরাবর আর কার অভিক্ষেপ। এইখানে যেমন দেখো, আমি যদি বলি এই যে এই কোশ্চেনে যদি আমি বলি যে এক্স অক্ষ বরাবর, তাহলে কি এক্স আর এ ভেক্টরের মাঝামাঝি আমি কোণ নেব। আমার যদি বলা হয় যে ওয়াই অক্ষ বরাবর, তখন আমি কি ওয়াই আর এর মধ্যবর্তী কোণ নেব, কোণ নিয়ে কাজ করব। আমার যদি বলা হয় এই অক্ষ বরাবর, তাহলে আমি কি এ ভেক্টর আর এই অক্ষের মাঝামাঝি এই কোণটা নেব। যদি বলা হয় এই অক্ষ বরাবর অভিক্ষেপ বের করো, তাহলে আমি কি এই অক্ষ আর এই ভেক্টরের মাঝামাঝি কোণ নেব। এটা একেবারে ইজি না? এই কাজটা কি খুব কঠিন নাকি বলো? তাহলে আমি দুইটা কাজ করতে বলছি, জাস্ট একটা কাজ, এটা আসলে দুইটা কাজ না, একটা কাজ। তোমার জাস্ট অ্যাঙ্গেল বের করা লাগবে। কার মধ্যবর্তী অ্যাঙ্গেল? তোমার যার অভিক্ষেপ বের করতে বলছে এবং যার বরাবর অভিক্ষেপ বের করতে বলছে, দুইটার জিনিস। একটা কার অভিক্ষেপ বের করতে বলছে, কার ওপর অভিক্ষেপ বের করতে বলছে, বা কার বরাবর। এই দুইজনের মাঝামাঝি যে অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটা তুমি জাস্ট ঠিকঠাক ভাবে বের করবে। এমনকি প্লাস মাইনাস সহ, তোমার ওই যে রেফারেন্সের সাথে ওটা প্লাস হইতেছে নাকি মাইনাস হইতেছে এটা সহ তুমি ওই অ্যাঙ্গেলটা বের করবে। ধরো ওই অ্যাঙ্গেলটা পেয়ে গেছো, তখন তোমার অ্যান্সার যেটা আসবে সেটা হবে হলো তোমার উক্ত ভেক্টর ইন্টু কস ইন্টু উক্ত থিটা। বাস, আর কোনো কাজ নেই। তার মানে কি এইখানে সাইনের কোনো কাহিনী নেই। তুমি কোণের মধ্যে যত কাহিনী আসবে কোণের মধ্যে আসবে, আর অলওয়েজ কসই থাকবে। আমি বুঝাইতে পারলাম? চলো এটা নিয়ে এখন আমি কয়েকটা ই করি, এইটা নিয়ে আমি একটু, তাহলে দেখো এটা কি বোঝা গেল? এই কথাটা বোঝা গেল কিনা আমাকে আমাকে একটু ক্লিয়ার করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আরেকবার আচ্ছা, আমি দুই একটা উদাহরণ দিলে এটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এইটা থেকে তোমার সব ফর্মুলাতেই আসা যাবে। তুমি এইটা জানলে তুমি সকল ফর্মুলাতেও শিফট করতে পারবে। দেখো তাহলে আমি এটা আর একটু ভালোভাবে লিখে দেই যাতে তোমাদের নোটে থাকে। কোন অক্ষ বরাবর সেটা বের, এবং কোন অক্ষ বরাবর অভিক্ষেপ বের করতে বলা হয়েছে, এবং এবং কোন বরাবর, কোন অক্ষ, ও এবং কার, এবং কার অভিক্ষেপ বের করতে বলা হয়েছে। এই দুটির মধ্যবর্তী কোণ বের করতে হবে, বের করতে হবে। বের করে ফেললা, ওকে। লেটস সে এই কোণটা ধরো আমার ফাই, তুমি ফাই পেয়ে গেছো। তাহলে দেখো তুমি অক্ষ জানো, দেখো যে অক্ষ বরাবর বের করতে বলা হয়েছে ওটাও জানো, যার অভিক্ষেপ বের করতে বলা হয়েছে সেটাও জানো, এবং এই অক্ষ আর এই ভেক্টরের মাঝামাঝি কোণ জানো। জাস্ট দেখো অক্ষ আর ভেক্টরের মাঝামাঝি কোণ জানো কত, সেটা কত ফাই। এটা যখন জেনে ফেললে তখন আমার কি হবে, সেই অভিক্ষেপটা হবে উক্ত অক্ষ বরাবর। এখন উক্ত অক্ষ বরাবর অভিক্ষেপ সমান ভেক্টর গুণন কস ইন্টু ফাই। এখানে সাইনের কোনো কাহিনী আসবে না, ঠিক আছে? অলওয়েজ কস। এখানে তোমার সাইন কার সাথে নেব, কস কার সাথে নেব, কিচ্ছু দেখা লাগবে না। দেখো এইবার তাহলে এটা নিয়ে কাজ করি। ধরো ওই যে ওইটাই, এই একটুখানি আগে যেটা দেখলাম, যে এইরকম একটা দেওয়া আছে কি এক্স অক্ষ, আর এইটা দেওয়া আছে আমার ওয়াই অক্ষ, ঠিক না? আর এইটা দেওয়া আছে হলো আমার এ ভেক্টর, ঠিক আছে? এইখানে এইটাতে দেখো সুবিধা কি, কে কার সাথে, ও কিন্তু ওর সাথে 90 ডিগ্রিতেও নাই, আমার দরকারও নাই। আমার জাস্ট এই যে এইটা সব জায়গাতেই খাটবে, আমার 90 ডিগ্রি আছে কিনা কোনো কিছু চেক করার দরকার নেই। এইটার আর এটার মধ্যবর্তী কোণ কত ছিল 30 ডিগ্রি, এটার মধ্যবর্তী কোণ কত ছিল 80 ডিগ্রি। তাহলে আমি দেখো কোশ্চেন বুঝো, আমি যখন করতে বলছি যে এ এক্স বের করো, এ এক্স সমান সমান হর, এ এক্স দ্বারা তুমি কি বোঝো? এ এক্স মানে হইলো
এ ভেক্টরের অভিক্ষেপ কোণ বরাবর এক্স বরাবর। তাহলে আমার কি কি করা লাগবে, এ ভেক্টর আর এক্স অক্ষ এর মাঝামাঝি কোণ বের করা লাগবে, বাস মাঝামাঝি কোণ নেওয়া লাগবে, এবং সেটা প্লাস মাইনাস সহ। আমার যদি ক্লকওয়াইজ যায় তাহলে আমি কি তোমার রেফারেন্স অনুযায়ী যেটা প্লাস হয় সেটা নিবে, রেফারেন্স অনুযায়ী যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ নিবে। কথা ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে, কোনো সমস্যা আছে কিনা বলো? না ভাই। না ভাই। ধরো আমরা এখানে এইটাকে আমরা প্লাস ধরতেছি, ঠিক আছে? তাহলে এইখান থেকে তাহলে এক্স অক্ষ আর এ, দেখো এ এক্স মানে কি, আমার এ ভেক্টর আর এক্স অক্ষের মাঝামাঝি কোণ নেওয়া লাগবে। এক্স আর এ এর মাঝামাঝি কোণ কত, 30। তাহলে এখন এ এক্স ইজ ইকুয়াল টু কি হবে, এ কস, দেখো যেখানে কি বলছি ভেক্টর, আগে দেখো ভেক্টর গুণন কস ফাই, তাহলে ভেক্টর কে, ভেক্টরই তো আমার কি এ, এ এর মান ইন্টু কস ফাই, ফাই এর মান কত 30। বোঝা গেছে কিনা? কার কোন কোশ্চেন? এই ফাইয়ের পরিচয় কি ছিল? ফাইয়ের পরিচয় একেবারে ইজি, যার অভিক্ষেপ আর যে বরাবর অভিক্ষেপ এর মাঝামাঝি কোণ। সহজ কথা, যার অভিক্ষেপ এখানে এক অক্ষ আর এক অক্ষের সাথে 90 ডিগ্রি আছে কি নাই, 270 আছে নাকি 80-তে আছে, কিচ্ছু ম্যাটার করে না, যে কোনো ক্ষেত্রে এটা খাটবে। কথা বোঝা গেছে রাফিন? এটা একেবারে ইজি, এই একটা জিনিস মনে রাখার কিচ্ছু করা লাগবে না। জি ভাইয়া, ওকে, বুঝছি। এইবার তাহলে দেখো একইভাবে যদি আমি এ ওয়াই বের করতে বলি, এ ওয়াই, এ ওয়াই এটা কত, তাহলে দেখো এইবার কি করা লাগবে, আমার এ ভেক্টর, দেখো এ ভেক্টর আর ওয়াই অক্ষ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল লাগবে, এর মধ্যবর্তী, দেখো এইটা আমার এ ভেক্টর আর এটা হলো আমার ওয়াই, তাহলে এর মধ্যবর্তী কোণ কত, 80 ডিগ্রি না? তাহলে দেখো এইবার তাহলে এ ওয়াই এটা কি হবে, সরি, তাহলে ভেক্টরের মান, প্রথমে ভেক্টরের মান, ভেক্টর কোনটা, এ ভেক্টর কিন্তু এই ছিল, তার মানে কি ভেক্টরের মান ইন্টু কি কস, এবার ফাইয়ের মান কত দেখো তো, এবার ফাইয়ের মান কিন্তু 80। কথা বোঝা গেছে? কোনো কোশ্চেন বা ডাউট থাকলে বলো। না ভাই। না এখন ভাই। দেখো মজার একটা মজার বিষয় না ভাই। দেখাই, দেখো এই যে আমরা যে প্রথমে সূত্র ডিরাইভ করলাম না এখান থেকে, এই সূত্রটাও যে সাইন কস এটাও এখান থেকে নিয়ে আসা যায়, দেখো কিভাবে, এই এই থিওরি থেকে নিয়ে আসা যায়। এইরকমই তো ছিল নাকি, যে এইখান থেকে এরকম, এটা আমার এ ভেক্টর, এটা আমার এক্স, এক্স ড্যাশ ওয়াই, ওয়াই ড্যাশ, ঠিক আছে? তাহলে আমি কোণ দিয়ে দিছি আমার এইটা থিটা, তাহলে আমরা এ এক্স সমান কি পাইছিলাম, দেখো এইখানেও আমি আগের সাইন কার সাথে যাবে কস কার সাথে যাবে এইটা নিয়ে আমি কথাই বলবো না, রুল একটাই কি, যে বরাবর আমি অভিক্ষেপ চাচ্ছি তার সাথে আর ভেক্টরের সাথে আমি কোণ বের করব। তাহলে ধরো আমি এইখানে যদি আমি এ এক্স বের করতে চাই, এ এক্স বের করতে চাইলে আমার কি লাগবে, এ আর এক্স এর মধ্যবর্তী কোণ লাগবে, ঠিক না? তাহলে দেখো এ আর অলওয়েজ কসই থাকবে, সাইনের কোনো কোশ্চেনই নেই, অলওয়েজ কস। এখন তাহলে দেখো এ আর এক্স এর মধ্যবর্তী কোণ কত, এটা হলো আমার এ, আর এক্স এর মধ্যবর্তী কোণ কত, থিটা, বসায় দাও থিটা, বাস। এইবার আমি চাই এ ওয়াই বের করতে, এ ওয়াই, তাহলে এইবার আমি কার কার মাঝামাঝি কোণ নেব, এ আর ওয়াই এর মাঝামাঝি কোণ নেব। দেখো তাহলে ভেক্টরের মান কার, এর মানই কস, কিন্তু কসের মতোই থাকবে। এখন দেখো তোমার কাছে দিয়ে দিছে থিটা, এখন তোমার এ আর ওয়াই এর মাঝামাঝি কোণ কিন্তু তুমি চাইলে বের করতে পারো, কারণ এর মধ্যবর্তী কোণ কত 90, তাহলে তোমার কোণ কিন্তু লাগবে এইটা, এখন লাগবে যে এতটুকু। বোঝা গেছে? কারণ এ আর ওয়াই এর মাঝামাঝি কোণ তোমার এবার বের করা লাগবে, তাহলে এটার মান কত 90 মাইনাস থিটা, ঠিক না? 90 মাইনাস থিটা, দেখো 90 মাইনাস থিটা অর্জনে পরের লাইনে তোমার সাইন এসে যাচ্ছে, কিন্তু রুল কিন্তু আমার রুলের মতোই চলতেছে, ঠিক আছে? এ সাইন 90, সরি এ সাইন থিটা, আমি কথা বুঝাইতে পারলাম কিনা? তাইলে সার্বজনীন রুল কোনটা, কস নিবা, কসের সাথে একটা কোণ আসবে, কোণের পরিচয় কি, খুব ইজি, যেই ভেক্টর বরাবর আমি, যেই ভেক্টর বরাবর এবং যার অভিক্ষেপ চাচ্ছি তার মাঝামাঝি কোণ, একেবারে ইজি। কথা বুঝাইতে পারলাম? দেখো এইটা থেকেই তোমার এই রুলটা চলে আসছে। রাফিন এবার কি তুমি ক্লিয়ার হইছো নাকি কোনো ডাউট আছে? ডাউট থাকলে আবার বলো। না ভাই, ক্লিয়ার। একেবারে ক্লিয়ার 100%? পারভেজ সিনহা 100% ক্লিয়ার কিনা? জি। হ্যাঁ ভাই। ওকে, এইবার জি ভাই। দেখো আমি যদি বলি যে এবার ওয়াই, ওয়াই ড্যাশ, এ ওয়াই ড্যাশ বের করো, একই রুল, এ ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে তোমার কি বের করা লাগবে, এ ওয়াই ড্যাশ এর মধ্যবর্তী কোণ বের করা লাগবে, মান কি, এর মান ইন্টু কস ইন্টু, এখন দেখো এ ওয়াই এর মাঝামাঝি কোণ কত, দেখো এতটুকু আমার কি থিটা, তাহলে আমার এ থেকে এখান থেকে এতটুকু কোণ আমার লাগবে না, দেখো তো
আমি কি শিশুর এইখান থেকে এতটুকু কোণ লাগবে, ঠিক না? তাহলে এতটুকু কোণের মান কত হইতেছে দেখো, এইখান থেকে এতটুকু কত 90, এইখান থেকে কতটুকু 90, তাহলে কি 90 90 কত 180, আরো এতটুকু আছে, এটার মান কত 90 মাইনাস কত থিটা। তাহলে দেখো আমার অ্যাঙ্গেলের মানটা কত হচ্ছে 90 প্লাস 90 প্লাস 90 মাইনাস থিটা, এটাই না? দেখো এইটুকু প্লাস এইটুকু প্লাস এইটুকু, তাহলেই তো আমার কি এতটুকু। এখন এই কোণটা আমার লাগতেছে কি জন্য, দেখো আমি বলছি যে এ ওয়াই ড্যাশ বের করো, তার মানে কি ওয়াই ড্যাশ এর ওপর ছায়া বের করো, ওয়াই ড্যাশ এর ওপর ছায়া বের করো, যাতে তাহলে আমি কি করব এ আর এ ওয়াই ড্যাশের মধ্যবর্তী এই কোণ নেব। এই কোণ নিলে দেখো এইটা আসতেছে। আমার কথা বোঝা গেছে কিনা অ্যাঙ্গেল বের করাটা রাফিন? জি ভাইয়া। তাহলে এখানে কি 270 মাইনাস থিটা, এইখানে তুমি সুন্দরভাবে 270 মাইনাস থিটা বসায় দিবে, ঠিক আছে, কোনো প্যারা নাই। এরপরে সাইন আসুক, কস আসুক, মাইনাস সাইন আসুক, মাইনাস কস আসুক, যা আসে আসুক, কোনো প্যারা নেই। এখন একজন বলবে যে ভাই এরকম মতো করা যাইতো যে এ আর ওয়াই ড্যাশের মাঝামাঝি কোণ, তো এটাও ধরা যায়, কোনো প্যারা নেই, এটাও ধরতে পারো। কিন্তু দেখো তো এইখানে দেখো আমি এই কোণটাকে কিন্তু কি এই কোণের আগে কিন্তু কি আমার কি পজিটিভ ছিল, কিন্তু তুমি এই কোণটাকে তুমি কিভাবে আসতেছো, এখান থেকে এতটুকু আসতেছো না, তার মানে কি এই কোণের মানের আগে তোমার কিন্তু একটা নেগেটিভ চিহ্ন দেওয়া লাগবে, এইটাই জাস্ট। আমি যদি ওই ফরম্যাটে আসি, চলো এই ফরম্যাটে আমি দেখাই। আমার কথা কি বোঝা যাচ্ছে না কেন? কিন্তু বিভিন্ন টাইপের আমি পুরা পোস্টমর্টেম করতেছি, যত রকমের কেস সম্ভব, যত রকমের টপিক সম্ভব সব আমি কভার করে দিচ্ছি যে কোনটাতে কিরকম ভাবে মানে বিষয়গুলো চলে আর কি, ঠিক আছে? দেখো এ ভেক্টর আর ওয়াই ড্যাশের মধ্যবর্তী কোণ কিন্তু এটাও বলা যায়, এটাও বলা যায়, আবার এটাও বলা যায়, ঠিক আছে? এখন এইটা যখন আমি বলতেছি তখন কিন্তু কি আমি ক্লকওয়াইজ যাচ্ছি, তাহলে আমার কিন্তু কি এবার মাইনাস নেওয়া লাগবে। মাইনাস নেবো কি জন্য, আমি এইটাকে আমি কি পজিটিভ ধরতেছিলাম, ঠিক আছে? তাহলে এই কোণটার মান কত দেখো তো, এইটা হলো কি 90, আর কি এইটা কত থিটা, তার মানে 90 প্লাস থিটা, এইটা হলো জাস্ট কোণের মান। কিন্তু আমি এই টোটালটা হলো কি কোণের মান, কিন্তু এই টোটালটা আমি কিভাবে গেছি, আমি ক্লকওয়াইজ গেছি, তার আগে সেই জন্য আমার তার আগে একটা মাইনাস দেওয়া লাগবে। তার মানে কি এইটা সমান সমান তুমি এটাও লিখতে পারো এ কস, দেখো 90 প্লাস থিটা, কিন্তু তার আগে একটা মাইনাস চিহ্ন দেওয়া লাগবে, বোঝা গেছে? তুমি এইভাবেও যে মান পাইবা, এইভাবেও তুমি সেম মান পাইবা। তুমি এখন নিজেই ক্যালকুলেট করে দেখো, এইটার মানও যায়, এটার মানও তাই, মান একই আসবে, কোনো প্যারা নেই। আমি কথা বুঝাইতে পারলাম রাফিন? জি ভাইয়া। সিনহা, বুঝছি। সিনহা 100% ক্লিয়ার কিনা? একটু একটুই থাকলেও ক্লিয়ার বলো। ভাই। ওকে, না ভাই, তাহলে সেকেন্ড রুলটা কিন্তু সবচেয়ে ইজি, ঠিক না? সেকেন্ড রুলটা সবচেয়ে ইজি আর সব ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে আমি অত সাইন কস নিয়ে টেনশনই করব না, সব জায়গাতে কস লিখবো, জাস্ট আমি দেখবো যে আমার অ্যাঙ্গেল বের করাটা ঠিক আছে নাকি। এখন আমার টেনশন থাকবে কি শুধু অ্যাঙ্গেলের উপর, ফোকাস থাকবে অ্যাঙ্গেলের উপর, যে আমি অ্যাঙ্গেলটা ঠিকঠাক মতো বের করতে পারতেছি কিনা, আর অন্য কিছু নিয়ে চিন্তা নাই। অ্যাঙ্গেলটা আমি কি প্লাস মাইনাস সহ ঠিকঠাক মতো বের করতে পারলেই আমার ম্যাথে আর কোনো প্রবলেম হবে না। ওকে, এরপরে আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমার একক ভেক্টর নিয়ে একটু কথা বলবো, কারণ আমরা এতটুকু যা ই করলাম, এরপরে একক ভেক্টর নিয়ে কথা বললেই আমরা একক ভেক্টর আর এই অভিক্ষেপের বিষয় নিয়ে আমরা কি করতে পারবো, আমরা ওই কি বলে লম্বাংশ উপপাদ্যটা নিয়ে কথা বলতে পারবো। ওকে, ভাই এটা নিয়ে যে একটা ম্যাথ করলে মনে হয় ভালো হয়। এখানে ম্যাথ, হ্যাঁ ম্যাথ করা যায়, দেখি ম্যাথ করা, কিন্তু আমরা এই উপপাদ্য পর্যন্ত গেলে তারপরে আমার কি করা যাবে। ম্যাথ তো কি এখান থেকে ম্যাথ কি টাইপের থাকতে পারে, ওই যে যেটা করাইলাম এইগুলাই আসলে ম্যাথ, যে আমার এইরকম কি অক্ষ থাকলে কিরকম কি হবে, এইরকম আমি জাস্ট এর মানটা দিয়ে দিতাম, হয়তো এর মানটা দিয়ে দিলে এখানে এর মান বসায় এইগুলাই ম্যাথ হয়ে যেত। কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পলে যখন আমরা যাব এইগুলো নিয়ে কাজ করব, তখন আমরা কি তার আগে আমাদের ইটা জানা লাগবে, ওই লম্বাংশ উপপাদ্যটা নিয়ে গেলেই আমার সব কাজ হয়ে যাবে। লম্বাংশ উপপাদ্যতে যাওয়ার আগে আমি একটু ইয়েতে যাব, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? আমি একক না ভেক্টর ভাই, নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? এই পর্যন্ত সব ধরে রাখবা, ঠিক আছে? আমি একক ভেক্টর যাওয়ার পরে আমি লম্বাংশ উপপাদ্যটা সুন্দরভাবে ই করে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে আমি একটু একক ভেক্টর নিয়ে কথা বলি। এই সব কিছু কিন্তু লাগবে যতক্ষণ আমি করলাম, এই যে এতটুকু আলোচনা প্লাস একক ভেক্টরের কনসেপ্ট, এই দুইটা মিল তাল করে আমরা কি একটা উপপাদ্য দাঁড় করাবো।
একক ভেক্টর কি? জাস্ট কি দেখো, নামের মধ্যেই সব পরিচয়। একক ভেক্টর হলো তোমার, এইটা ছাড়াও আসলে তোমার উপপাদ্যটা প্রমাণ করা যাবে, কিন্তু এইটা হইলে আমি কি সবকিছু একবারে সবকিছু নিয়ে কথাবার্তা বলতে পারবো, সেই জন্য আমি এটা আগে আলোচনা করতেছি। ওকে, তাহলে দেখো একক ভেক্টরের এর মধ্যেই দেখো এই নামের মধ্যেই এর পরিচয় দেওয়া আছে। কি বলতেছে? একক ভেক্টর। তার মানে কি? এখানে বলতেছে যে ভেক্টরের মান এক, তার হলো তোমার, তাকে তোমার কি একক ভেক্টর বলা হয়। যার মান, যার মান না, যে ভেক্টরের মান এক। এক বা একক। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো নাম একক ভেক্টর, কিন্তু এর কোনো একক নাই। ঠিক আছে, একক ভেক্টরের কোনো একক নাই, মানে ইউনিট নাই। মানে মান এক। দেখো যে আমরা পড়ছি না যে রাশি পরিমাপ করার জন্য কি তিনটা জিনিস লাগে, একটা হলো কি মান, গুণন, একক। এই একক আর এটা কিন্তু এক না, এটা আমি মানের এক বলতেছি, যে 1 নিউটন, 5 নিউটন, 10 নিউটন। এই যে 1 নিউটন, তার মানে কি এখানে মান কত? এক। আমি এই একের কথা বলতেছি, ঠিক আছে। আর নিউটন ওইটা কি একক, যে আমি নিউটনে মাপতেছি নাকি আরো কি আছে, আরো অন্যান্য যে একক গুলো আছে ওইটাতে মাপতেছি, ঠিক আছে। একক গুণন দিক, এটা কি অপশনাল। যে কিন্তু যেহেতু আমরা ভেক্টর নিয়ে কথা বলতেছি, তাহলে এটা কি অপশনাল না, এটা আমার ম্যান্ডেটরি। তাহলে এটা আমার এইটার কেসের ক্ষেত্রে ম্যান্ডেটরি। তাহলে একক ভেক্টরের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাবসেন্ট, একক নাই। ঠিক আছে, কি জন্য নাই আমরা একটু পরে দেখতেছি, কি জন্য নাই এটাও বলতেছি। তাহলে এটা আমরা একটু লিখে দিই যে একক ভেক্টরের একক নাই। জাস্ট মান এবং দিক আছে। মান কত সেটা তো বললামই, মান কত? এক। ভেক্টরের কত? দিক, একক নেই। আর একটা পয়েন্ট, সেটা হলো তোমার একক ভেক্টরের প্রধান কাজ হলো তোমার দিক প্রদর্শন করা। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো একক ভেক্টরের ক্ষেত্রে মান কি হবে? এক। আর দিক, তো দিক থাকবে, কোনো না কোনো একটা দিক থাকবে। ঠিক আছে, এবার চলো এটা কিভাবে কি হয়। ধরো আমার কাছে একটা ভেক্টর আছে, এ ভেক্টর। এই সংজ্ঞাটা কি বোঝা গেল কিনা, আমি এখন এটার এক্সপ্লানেশনে যাব। রাফিন, তিনা, সংজ্ঞা বোঝা গেছে কিনা? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ ভাই বুঝছি। ওকে, আমরা আরো 1 দিন বা 2 দিন পরে আমরা কি একবারে মেইন স্ট্রিম ম্যাথে চলে যাব, তখন প্রচুর ম্যাথ করা যাবে। ঠিক আছে, আমাদের এখনো কি বিল্ড আপ চলতেছে, ভেক্টরের প্রথমে বিল্ড আপ একটু টাইম লাগে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এ ভেক্টর, ওকে, ধরো ইজ ইকুয়াল টু 5 নিউটন দেওয়া আছে। ঠিক ঠিক আছে, এটার মান কত? 5, আর একক কি? নিউটন। আর দিক কোন দিকে? এই দিকে। ঠিক আছে, এইটাকে যদি আমি বলি, আমি 5টা ভাগে ভাগ করি, চলো 5টা ভাগে ভাগ করি। 1 2 3 4 5। দেখো 1 2 3 4 5, প্রত্যেকটা সমান সমান ভাগ। তাহলে এইটার মান কত? 1 নিউটন। এটার মান 1 নিউটন, এটার মান 1 নিউটন, এটার মান 1 নিউটন, এটার মান 1 নিউটন। তাহলে এই 1 1 1 1 1 মিলে ঝিলে কি তৈরি করছে? 5 নিউটনের এ ভেক্টরটা তৈরি করছে। ঠিক আছে, এখন একক ভেক্টর বলতেছে কিভাবে তোমার, আমি যদি জাস্ট এই কাজটা করি, যে যে কোনো একটা পোর্শন এতটুকুকে আমি তুলে নিলাম, এর প্যারালালি এইভাবে, এইটাকে আমি বলবো হলো এ এর একক ভেক্টর। এটার দিক কোন দিকে? এর দিকেই আছে, কিন্তু মান কত? এক। এটাকে বলতেছি এ এর দিকে, এইটাকে বলতেছি এ এর দিকে একক ভেক্টর। ঠিক আছে, আমি চাইলে এইখানেই দেখাই দিতে পারি যে এইটুকুকে যদি আমি একটা ভেক্টর হিসাবে কল্পনা করি, এইটুকু একটা কিন্তু ভেক্টর। এইখানে আসলে অনেকগুলা ভেক্টর আছে, দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। দেখো এই ভেক্টর প্লাস এই ভেক্টর প্লাস এই ভেক্টর প্লাস এই ভেক্টর প্লাস এই ভেক্টর করলে কিন্তু তুমি কি এ ভেক্টর পেয়ে যাবে না?
কারণ কি দেখো, এটার মাঝে এটার মাঝে এটার মাঝে এটার মাঝে প্রত্যেকটার মাঝে কিন্তু অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, আর অ্যাঙ্গেল 0 ডিগ্রি থাকলে কি মান সরাসরি যোগ হয়। এখন এটার মান কত 1, এটার মান 1, এটার মান 1, এটার মান 1, এটার মান 1, তার মানে কি 1 1 1 1 1 5, তার মানে কি 5 নিউটন হয়ে গেছে। কথা বোঝা গেছে? কোনো ডাউট আছে কিনা? তাহলে এতটুকুকেই আমি কি বলতেছি, একক ভেক্টর, অথবা এটাকেও অথবা এটাকেও অথবা এটাকেও যে কোনো একটা এই একক ভেক্টর। আর এটার দিক কোন দিকে, এ এর দিকে, সেই জন্য এটাকে বলতেছি এ এর দিকে একক ভেক্টর। এখন একক ভেক্টর বের করে কিভাবে দেখো, একক ভেক্টরের সংজ্ঞাতে কি বলছে, তুমি মান ই করে ফেলো, কি বলে মান 1 বানায় ফেলো। ঠিক আছে, মান 1 বানায় ফেলো। দেখো তো আমি যদি মান 1 বানানোর বুদ্ধি কি দেখো, ধরো আমার কাছে ছিল কি 5 নিউটন, আমি 5 নিউটনকে যদি আমি 5 নিউটন দ্বারাই ভাগ দিই, তাহলে দেখো এইটা কি কেটে কাটাকাটি করার পরে কি 1 হয়ে যাবে না? আমি কথা বুঝাইতে পারলাম কিনা? তার মানে এইটা আমরা বলতে পারি না যে ভেক্টর আছে ওই ভেক্টরটাকে যদি আমি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করি তাহলে কি একক ভেক্টর পাওয়া যায়। কারণ কি, ধরো একটা ভেক্টর আছে, ওই ভেক্টরকে যদি ওর মান দ্বারা ভাগ করি তাহলে কি মান কাটাকাটি হয়, উপরে 5 আছে, উপরে যদি 100 থাকে নিচেও কি 100 থাকবে, 100 100 কাটাকাটি হয়ে কি ঘুরে ফিরে কি 1 হয়ে যাবে। তাহলে দেখো একক ভেক্টর বের করার আমরা বুদ্ধিও শিখলাম কিভাবে, যে কোনো ভেক্টরকে তারই মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টর বরাবর ওই ভেক্টর বরাবরটা কিন্তু, কারণ একক ভেক্টরের তো একটা দিক আছে, সেটার দিক কি ওই ভেক্টর বরাবর একক ভেক্টর পাওয়া যায়। বিষয়টা এরকম। তার মানে আর একক ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা কি ইউজ করি, ক্যাপ ইউজ করি। যার উপর টুপি দেখবে ওইটাকে মনে করবে ও কোনো না কোনো বরাবর, কোনো না কোনো ভেক্টর বরাবর, বা অথবা কোনো না কোনো অ্যাক্সিস বা অক্ষ বরাবর ও একটা একক ভেক্টর, এবং ওইখান থেকে তোমার মান জিজ্ঞেস করার দরকার নাই, তুমি অটোমেটিক্যালি তুমি ওইখান থেকে তুমি মানটা কি জেনে যাবে যে এটার মান একই হবে। ঠিক আছে, এটা তুমি আবার কোশ্চেন করবে না যে ভাই এটা একটা ভেক্টর আছে, ধরো বি ক্যাপ, আমি যদি বলি বি ক্যাপ, ক্যাপ দেখে তুমি কি বুঝে গেছো যে এইটা একটা কি একক ভেক্টর, কোন বরাবর, বি ভেক্টর বরাবর। ঠিক আছে, তাহলে এটার মান কত হবে, অবশ্যই 1 হবে, কারণ 1 হওয়ার জন্যই ওর উপরে ওকে একটা এক্সট্রা সম্মাননা দিছি। কি সম্মাননা? ওকে একটা টুপি পরাইছি, ওর নাম কি হয়ে গেছে, একক ভেক্টর। কথা বোঝা গেল কিনা বলো? কোনো কোশ্চেন থাকলে বলো, ডাউট কোশ্চেন যে কোনো কিছু। ভাই Okay. ঠিক আছে, তাহলে দেখো আমি ধরো আমার কাছে এ ভেক্টর আছে, তাহলে এ ভেক্টর বরাবর আমি একক ভেক্টর জানতে চাচ্ছি, তাহলে সেটা কিভাবে পাবো, তার নাম আমি কি দেবো, এ ক্যাপ ইজ ইকুয়াল টু, আমি কি বললাম, ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা তুমি ভাগ করে দেবো, বাস, আর কোনো কাজ নেই। এ ভেক্টরকে তুমি এ ভেক্টরের মান দ্বারা ভাগ করে দাও। এইটা দেখো এখানে কিন্তু কাহিনী আছে, তুমি নিচে আছে মান, আর এখানে কিন্তু কি এইটুকুর মধ্যে কিন্তু কি মানও আছে দিকও আছে, তার মানে এইটা কিন্তু না, এ ভেক্টর ভাগ এ ভেক্টর, এইটা কিন্তু না, এইটা করলে কিন্তু মহাসর্বনাশ হয়ে যাবে, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, তাহলে এটা টোটাল কাটা, এইটা এই অপারেশন বলে কিছু নাই, এক্সিস্টই করে না। ঠিক আছে, ভাগ এরকম কিন্তু কিছু এক্সিস্টই করে না আমাদের সিলেবাস এই পর্যন্ত, এমনকি আমরা ভার্সিটিতে এই পর্যন্ত এমন কিছু পাই নাই আপাতত। ঠিক আছে, তাহলে কি আমি জাস্ট মান দ্বারা ভাগ করব। ঠিক আছে, এ ভেক্টরকে। এখন দেখো আমি যদি ধরো একটা ভেক্টরের সাথে আমরা ভেক্টরের স্কেলার গুণ সম্পর্কে একটু হয়তো বা আমরা সবাই জানি, এটা 9 10 দেখছো, যে ধরো একটা ভেক্টরের মান আছে 5 নিউটন, ধরো আমার কাছে এই দিকে আছে হলো তোমার 2 নিউটন মানের একটা বল, আমি এর সাথে যদি 5 গুণন দেই তাহলে এটা কি হবে, 10 নিউটন হয়ে যাবে না? এর মানে কি, এর মানে হলো দিক আগেই থাকবে, জাস্ট কি এটা কি আগে যে 2 নিউটন ছিল এটা এখন কি তার সাথে কি 5 গুণ বড় হয়ে যাবে, তার মানে কি আরো এরকম আরো এরকম আরো এরকম এরকম এত বড় হয়ে যাবে, এটা হয়ে গেল 10 নিউটন।
ঠিক আছে, কিন্তু দিক কিন্তু আছে, দিক কিন্তু আছে। তার মানে কি স্কেলার রাশি যদি ভেক্টর রাশির সাথে গুণ দেওয়া হয় বা ভাগ দেওয়া হয় তাহলে কি ভেক্টরের দিক তোমার কি অক্ষরেখা কোনো সময় কি চেঞ্জ হয় না, ঠিক আছে। তার মানে কি ওর দিক কি দিক গায়েব হয়ে যায় না, মেইন কথা দিক দিক গায়েব হয়ে যায় না। আর পজিটিভ, এখানে আবার কথা আছে, তুমি যদি পজিটিভ স্কেলার দিয়ে গুণ দাও তাহলে কি দিক সেম থাকবে, নেগেটিভ স্কেলার দিয়ে গুণ দিলে ওটা কি দিক বিপরীত হবে, কিন্তু দিক থাকবে। যেমন এটা ধরো, আমি কিন্তু একটু একটু মাঝে মাঝে এক টপিক থেকে আর এক টপিকে যাচ্ছি, কারণ এই দিন আর এক টপিকে যে যাচ্ছি এগুলো হলো তোমার আগেকার পড়া। জাস্ট আমি একটু রিক্যাপ করাই দিচ্ছি। দেখো ধরো আগের উদাহরণটাই নেই। ধরো আমার কাছে এটা 2 নিউটন বলের একটা ভেক্টর আছে, আমি এটার সাথে আমি কি 3 গুণন দিতে চাচ্ছি, 3। এই 3 কিন্তু এটা কিন্তু স্কেলার আর এটা ভেক্টর, তাহলে এটার মান কত হবে 6 নিউটন। তাহলে এই 6 নিউটন দেখো তো, এইটার কি আগে ছিল কি 2 নিউটন, এখন কি আছে 6 নিউটন। আগের দিক কি ছিল, এটার আগে কি ছিল প্লাস ছিল, এটার আগে কি প্লাস, তার মানে কি দিক কিন্তু কি চেঞ্জ হয়নি। তার মানে কি এটা জাস্ট কি হয়ে যাবে এখন 6 বানায় দাও, এই যে এখন এটা কি হয়ে গেছে 6 নিউটন হয়ে গেছে, দিক কিন্তু আগের মতোই আছে। কিন্তু আমি যদি এই কাজটা করতাম 2 নিউটন গুণন -3, এখন কি -6 নিউটন। ওই দেখো আমরা যে অ্যাঙ্গেল রেফারেন্সিং এর ব্যাপারটা আমরা দেখছিলাম না, যে অ্যাঙ্গেল রেফারেন্সিং এ তোমার কি একটা প্লাস হলে আর একটা মাইনাস যদি হয় তাহলে কি একটা আর একটা কি হবে বিপরীত হবে। তাহলে আগে যদি আমার এতটুকু যদি আমার 2 হয়, এখন আমি -6 নিউটন বানাইতে চাচ্ছি, তাহলে আমার কি করা লাগবে, এইটা এরকমই থাকবে, জাস্ট দিকটা উল্টে যাবে। কিন্তু দেখো সমান্তরাল কিন্তু ঠিকই থাকবে, জাস্ট 6 নিউটন হইলে কি আমার এই দিকে থাকতো, -6 নিউটন জন্য এই দিকে হয়েছে। কথা বোঝা গেছে এই পর্যন্ত? এটা কিন্তু 9-10 এর পড়া ছিল, আমি জাস্ট আবার তোমাকে রিক্যাপ করে দিলাম। আবার একইভাবে যদি তুমি এই কাজটা করো, ধরো আমার কাছে 10 নিউটন বলের একটা কিছু আছে, 10 নিউটন বলের একটা কিছু আছে, তুমি এটাকে কি স্কেলার দিয়ে ভাগ দিতে পারো, ভেক্টর দিয়ে ভাগ দিতে পারবে না। মানে 10/2 সমান কত 5 নিউটন। তার মানে অর্ধেক হয়ে গেছে, আগে ছিল 10 এখন হয়ে গেছে কি অর্ধেক। দিক কিন্তু সেমই থাকবে, এই দেখো যে এইটা হয়ে গেছে 5 নিউটন, এই 5 নিউটনের দিকও যা থাকবে এই 10 নিউটনের দিকও সেম থাকবে, জাস্ট কি আমি এইটা দিয়ে যে ভাগ দিছি সেজন্য কি কমে গেছে, 5 হয়ে গেছে। ধরো আমি নেগেটিভ সংখ্যা দিয়ে আমি ভাগ যদি দেই, আগে ধরো 10 নিউটন আছে, এটা 10 নিউটন, এইটাকে আমি ভাগ দিচ্ছি 10/-2 সমান সমান কি, তাহলে কি -5 নিউটন হয়ে যাচ্ছে না। এখন আগে ছিল কি 10 নিউটন, এখন কি -5, তাহলে কি দিক আমার সমান্তরালই থাকবে কিন্তু আবার অর্ধেকও হবে, কিন্তু দিকটা এরকম হয়ে যাবে, এটা হলো তোমার -5 নিউটন। এই বিষয়গুলো বোঝা গেল কিনা এটা? কার কোনো কোশ্চেন আছে? কার কোনো না কোশ্চেন ভাই। আছে কিনা? না ভাই, হালকা পাতলা ডাউট, অনেক কথা বলতেছি কিন্তু বিল্ড আপের সময় অনেক কথাবার্তা বলবো, এরপরে ম্যাথ যখন করব জিনিসগুলো আর পরিষ্কার হবে, ঠিক আছে। তাহলে দেখো স্কেলার দিয়ে গুণ ভাগ দিলে সমান্তরাল থাকে, এইটা শিওর হয়ে গেলাম। এইখানেও দেখো ওই কাজটাই করা হয়েছে, এইটা ভেক্টর কিন্তু ভেক্টরের মান, এটা কিন্তু কি ভেক্টরের মান, ভেক্টরের মান কিন্তু একটা স্কেলার, তার মানে এইটা এর দিকও যা হবে, এ কে যদি আমি কোনো একটা স্কেলার দিয়ে ভাগ দেই তাতে দিক কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না, এইটারও কিন্তু দিক আছে, ঠিক আছে। তাহলে আমি এইভাবে বলতে পারি যে এ ক্যাপ ইজ ইকুয়াল টু এ ভেক্টর ভাগ এ এর মান, বা এটাকে এভাবেও লেখা যায় এ ভেক্টর বাই এ, ঠিক আছে, কারণ এ দ্বারাও কি জাস্ট এর মান বোঝানো হয়। তাহলে দেখো এইখান থেকে লেখা যায় যে আমি দেখো যদি আর গুণন করে দিই, আর গুণন করে দিই, আর গুণন করলে দেখো তো এ ভেক্টর ইজ ইকুয়াল টু লেখা যায় না, এভাবে লেখা যায় না যে এ ভেক্টরের মান ইন্টু কি এ ভেক্টরের দিকে একক ভেক্টর, এটা লেখা যায় কিনা? এইটা সমান যদি এটা লেখা যায় তাহলে আমি আর গুণন করে দিলাম। রাফিন বোঝা গেল কিনা? জি ভাই বুঝছি। হ্যাঁ ভাই, বা আমি চাইলে এইভাবেই লিখতে পারি ভালোভাবে, দেখো এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ইন্টু এ ক্যাপ, এ মানে কি জাস্ট এ ভেক্টরের মান আর এ ক্যাপ। এইখানে দেখো যে বলছিলাম না যে ই ভেক্টর একক ভেক্টরের মেইন কাজ কি, একক ভেক্টরের মেইন কাজ হলো দিক দিক দেখানো। দেখো তুমি এইটাকে জাস্ট অ্যাবসেন্ট করে দাও, এইটাকে যদি তুমি আউট করে দাও এই এক্সপ্রেশন থেকে, এটাকে আউট করে দিলে শুধু মান বেঁচে থাকে না, শুধু মান বেঁচে থাকতেছে। এখন মানের সাথে যখন তুমি দিক গুণন দিচ্ছ তখন কিন্তু কি এটা একটা ভেক্টর হয়ে যাচ্ছে। তুমি যদি এটাকে আউট করে দাও তখন কিন্তু কি এটা একটা স্কেলার, তখন তুমি আর এ ভেক্টর লিখতে পারবে না।
কারণ কি তুমি দিকটাকে তুলে দিচ্ছ। আর দেখো আর একটা জিনিস এখান থেকে প্রমাণ হয়ে যায়, ওই যে আমরা বলছিলাম না যে রাশি ইজ ইকুয়াল টু কি, মান গুণন দিক গুণন কি একক। এইখানে দেখো এইটুকুর মধ্যে কি মান এবং একক আছে, আর এইটুকুর মধ্যে কি দিক আছে। তাহলে দেখো তো এদের মধ্যে সম্পর্ক কি, গুণন না? এইখান থেকেও এটা এই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তার মানে তোমার একটা ভেক্টর প্রকাশ করার জন্য, দেখো একটা ভেক্টর প্রকাশ করার জন্য কি তোমার কি একটা মান দরকার, আর একটা একক ভেক্টর হইলে তোমার একটা পূর্ণাঙ্গ ভেক্টর তুমি প্রকাশ করতে পারো। এই পর্যন্তই আমাদের আজকেরই থাকবে। তাহলে আজকের এই পর্যন্ত কি থাকলো, আমার একটা ভেক্টর প্রকাশ করার জন্য কি মান লাগে, আর মান আর একটা কি একক ভেক্টর হইলে আমি একটা ভেক্টর প্রকাশ করতে পারি। এইগুলা নিয়ে আমি সামনের দিন যত রকমের কথা বলবো। এই পর্যন্ত আজকে কিন্তু অনেক কথা বললাম, এই সকল কথাই মাথায় একটু ধরে রাখার চেষ্টা করবে, প্রয়োজন হলে লেকচারটা আবার একটু রিক্যাপ করবে, ঠিক আছে? আমি সামনের দিন যখন আমি এইটা নিয়ে উপপাদ্যটা কমপ্লিট করব, তারপরে আমি কি সরাসরি ম্যাথে চলে যাব। যত ম্যাথ আছে এই উপপাদ্যটা আমরা যখন ক্লিয়ার করব, তখন আমরা সকল টাইপের ম্যাথেই আমরা অ্যাটেম্প করতে পারবো। কি ম্যাথ আছে, নদী নৌকার ম্যাথ পাবো, তারপরে ছাতার ম্যাথ, ছাতা বৃষ্টি ছাতা, আবার কি রিলেটিভ ভেলোসিটি, যত রকমের ম্যাথ আছে তারপর থেকে আমরা শুরু করব। কার কোন কোশ্চেন আছে কিনা বলো? না ভাই। তাহলে আজ মোটামুটি এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকো। আর এই লেকচারটা অ্যাটলিস্ট নেক্সট লেকচারের আগেই সবাইকে ক্লিয়ার রাখতে বলবে, ঠিক আছে?